এবার আমরা নজর রাখার চেষ্টা করব কোচবিহারের দিকে, কারণ কোচবিহারে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো থাকছেই, তার পাশাপাশি অবশ্যই নিশ্ছিদ্র নিরাপত্তা থাকছে। কোচবিহারের মাথাভাঙার দিকে একটু নজর রাখার চেষ্টা করি। মাথাভাঙা থেকে রাজেশ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছো ঠিক কি ছবি? কারণ সকাল থেকেই নিশ্চয়ই মানুষজন আসতে শুরু করেছে, ভোটাররা আসতে শুরু করেছে। হ্যাঁ, দেখো নিয়া সকাল থেকেই কিন্তু আমি মাথাভাঙা শহরের একটি ভোট কেন্দ্রে রয়েছি এই মুহূর্তে। সকাল থেকেই ভোটাররা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন। তখনও ভোট শুরু হয়নি। সকাল প্রায় 6টা থেকেই উৎসাহী এলাকার মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছে। তবে এই এইমাত্র কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে এখানে ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গেছে। এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ের দায়িত্বে রয়েছে এই বুথটিতে। কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে ভোটার লাইনে ভোট কর্মীরা দাঁড়িয়েছেন এবং তারা একে একে করে ভোট দিচ্ছেন, যাতে কোনো রকম অশান্তি কিংবা কোনো রকম বিশৃঙ্খলা না হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি রাজ্য পুলিশও এখানে রয়েছেন। নির্বিঘ্নে ভোট করাতে কিন্তু নির্বাচন কমিশন তৎপর। সেই কারণেই কিন্তু প্রত্যেকটি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। মাথাভাঙার এই বুথটিতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যাতে শান্তিপূর্ণ ভোট হয় সেদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নজরদারি চালাচ্ছে। বেশ রাজেশ, তিন প্রান্তেই আমরা নজর রেখেছিলাম। কোচবিহারের দিকে নজর রেখেছি, আলিপুরদুয়ারের দিকে নজর রেখেছি, জলপাইগুড়ির দিকেও নজর রেখেছি। নির্বিঘ্নে যাতে ভোট হয় কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা বুথে রাখা হয়েছে।